হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং এবং ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ করার নিয়ম, যেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো এগুলো নিয়ে যাদের মনে কোনো প্রকার ডাউট আছে যে এগুলো আসলেই কাজ করে কিনা বা এগুলো কোনো কাল্পনিক কথা কিনা, আজকে আমি তাদের মেডিকেল সায়েন্স থেকে সায়েন্টিফিক এভিডেন্স সহকারে এটা প্রমাণ করে দিব যে আপনার সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ঠিক কতটা এবং এটা কি রিপ্রোগ্রাম করতে পারলে কি কি করা সম্ভব। তো মেডিকেল সায়েন্সের একটা উদাহরণ দিচ্ছি। মেডিকেল সায়েন্সে একবার একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে কিছু পেশেন্ট শুধুমাত্র তার মনে স্ট্রং বিলিফ দিয়ে স্ট্রং বিলিফ বা বলা চলে সাবকনশিয়াস মাইন্ডে এই বিলিফটা চলে যাওয়ার জন্য কোনো মেডিসিন ছাড়াই অনেক কঠিন কঠিন ডিজিজ থেকে কিওর হয়েছে, কোনো মেডিসিন ছাড়াই, মেডিসিন প্রয়োজন হয়নি। এটা সায়েন্টিস্টরা পরবর্তীতে অনেকবার পরীক্ষা করছে, তো একই রেজাল্ট আসছে যে যাদের মনে খুব স্ট্রং বিলিফ থাকে যে তারা সুস্থ হবে, তো তখন দেখা যায় যে মেডিসিন ছাড়াই অনেকে সুস্থ হয়ে যায় বা মেডিসিন দিলেও মেডিসিনের ইফেক্টটা অনেকটা এনহেন্স হয়ে যায়। তো মেডিকেল টার্মে এটাকে প্লেসিবো ইফেক্ট বলে। আপনি চাইলে প্লেসিবো ইফেক্ট সম্পর্কে গুগল বা চ্যাটজিপিটিতে থেকে বিস্তারিত জানতে পারেন। এছাড়া আপনি চাইলে ডক্টর জো ডিসপেনজা ওনার লাইফ স্টোরিটা পড়ে দেখতে পারেন। ওনার একবার 24 বছর বয়সে বোনে একটা ফ্র্যাকচার হয়েছিল অ্যাক্সিডেন্টালি। তো ফ্র্যাকচার হওয়ার পর ডাক্তাররা ওনাকে বলছে যে উনি আর কোনোদিন দাঁড়াতে পারবে না। তো তারপর উনি ডেইলি ভিজুয়ালাইজ করা শুরু করলেন যে তার বোন আবার রিপেয়ার হচ্ছে, মানে রিগ্রো হচ্ছে এবং সেটা ঠিক হচ্ছে। টানা 78 দিন ভিজুয়ালাইজ করার পরে ঠিকই সে উঠে দাঁড়াতে পারছে এবং এটা একদম ম্যাজিকের মতো হয়েছে। এবং তারপর তিনি অনেকগুলা বইও লিখছে। ইউ আর দ্য প্লেসিবো একটা বই আছে, আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন। তো সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার অনেক, আপনি শুধুমাত্র এটা বিশ্বাস রাখতে হবে। যারা এটাতে বিশ্বাস রাখে না তাদের ক্ষেত্রে কাজ করবে না, কারণ সাবকনশিয়াস মাইন্ডে কোনো প্রোগ্রামিং করতে গেলে আপনার বিশ্বাসটাই আপনার সবচেয়ে স্ট্রং হওয়া দরকার। এটা হলো মেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সামনের ভিডিওগুলোতে আমি ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ করে কিভাবে আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন, যেটা সাবকনশিয়াস মাইন্ডের উপরেই বেস করে, এই জন্য আমি সাবকনশিয়াস মাইন্ডের ভিডিওগুলো আগে দিয়েছি রিপ্রোগ্রামিংয়ের। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।